অঙ্কটি একটু দেখো। একটি গতিশীল ট্রেন 300 মিটার দীর্ঘ একটি ব্রিজে, অর্থাৎ ব্রিজটার দৈর্ঘ্য কিন্তু 300 মিটার, এটা ভুল করে ট্রেনের দৈর্ঘ্য ভেবে নিও না। তাহলে 300 মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে এবং ব্রিজটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ব্রিজের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, সেই দাঁড়িয়ে থাকা লোকটাকে 10 সেকেন্ডে ক্রস করে এবং ব্রিজটিকে অর্থাৎ 300 মিটার ব্রিজটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। হয়ে গেল। তো এবার বলছে যে 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো আমরা প্ল্যান করি যে এই যে জিনিসটা বের করতে দিয়েছে, 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে। তো এইটা আমরা বের করব যদি আমরা একটা সূত্র জানি, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, তাই তো। দূরত্ব কি হবে, এই 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কতটুক যেতে হবে। 200 মিটার তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যটা লাগবে, অর্থাৎ এখানে ট্রেনের দৈর্ঘ্যটা লাগবে, তাই তো। সমান সমান গতিবেগটা এখনো পাইনি, তাহলে ট্রেনটার গতিবেগ বের করতে হবে, তাই তো। এবার সময়টা আমাদের এখান থেকে বের করতে হবে, সময় এটা কত লাগবে। তো এটা আমাদের বের করতে হবে, তার মানে এই দুটা জিনিস আমাদের কিন্তু লাগবে, ট্রেনটার দৈর্ঘ্যটা লাগবে আর হচ্ছে ট্রেনটার গতিবেগ কত এটা লাগবে। তো এবার আমাদের আগে যে ডেটাগুলো দিয়েছে, এই 300 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করে, ব্রিজটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে, এই জিনিসগুলো দিয়ে আমাকে এইটা ট্রেনের দৈর্ঘ্যটা আর ট্রেনের গতিবেগ এই দুটা বের করতে হবে। এটা হচ্ছে আমার প্ল্যান, ঠিক আছে। তাহলে এবার এই দুটো বের করতে গেলে আমাকে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আলট্রা যেটা আছে, মানে খুবই শর্টকাট যেটা, যেরকম আমরা আগের অঙ্কতে একটা অঙ্ক দেখেছিলাম যে 800 মিটার একটা ব্রিজকে একটা সময় অতিক্রম করে এবং 400 মিটার ব্রিজকে একটা সময়ে অতিক্রম করে। যারা আগের অঙ্কটা দেখোনি তারা যদি একটু দেখে আসো খুব ভালো হবে, তাহলে এইটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে এখানে দেখো, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ট্রেন যখন দুটো জিনিসকে অতিক্রম করছে, ঠিক আছে, তো এবং দুটোর আলাদা আলাদা সময় দেওয়া থাকছে, তখন কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বের করা খুবই সহজ। সেটা হচ্ছে এখানে দেখো দুটো কিন্তু মুভেবল নেই বা দৈর্ঘ্য নেই, দুটোর দৈর্ঘ্য, অর্থাৎ একটা লোক এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তো আমরা জানি যে ব্যক্তিকে একটা বিন্দু হিসেবে ধরা হয়, ব্যক্তির কোনো দৈর্ঘ্য হয় না। যদি এটা আরেকটা ব্রিজ হতো তাহলে ব্রিজের একটা দৈর্ঘ্য দেওয়া থাকতো। তো এইখানে ব্যক্তির দৈর্ঘ্যটা কিন্তু 0 হবে। তো আমরা আগের অঙ্কটায় এরকম পেয়েছিলাম, ট্রেনের দৈর্ঘ্য সূত্রটা পেয়েছিলাম কীরকম। সূত্রটা হচ্ছে এখানে ক্রস করছে কি, একটা হচ্ছে ব্রিজটাকে ক্রস করছে আর একটা হচ্ছে লোকটাকে ক্রস করছে। তাহলে ব্রিজটার দৈর্ঘ্য কত, ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 300, ব্রিজটার দৈর্ঘ্য 300। তো ব্রিজটার দৈর্ঘ্য গুণন লোকটাকে ক্রস করার সময় 10 মাইনাস, এবার হচ্ছে লোকটার দৈর্ঘ্য কিছু নেই মানে 0 ইন্টু ব্রিজটাকে ক্রস করার সময় 25, নিচে হবে ব্রিজটাকে ক্রস করার সময় 25 মাইনাস লোকটাকে ক্রস করার সময় হচ্ছে 10। আগের অঙ্কটা দেখলে বুঝতে পারবে এটা কেমন করে আসছে। 300 মিটার দীর্ঘ এটাকে ক্রস করে 25 সেকেন্ডে, আর 10 সেকেন্ড লাগে লোকটাকে ক্রস করতে। লোকটার দৈর্ঘ্য তো 0, তাহলে লোকটার দৈর্ঘ্য গুণন ব্রিজটাকে পার করার সময় 25, আর হচ্ছে ব্রিজটার দৈর্ঘ্য গুণন লোকটাকে পার করার সময়, উল্টো। আর নিচে হচ্ছে ব্রিজের সময় মাইনাস লোকটাকে অতিক্রম করার সময়। তাহলে কি হয় দেখো,
300 আর 100 3000 হবে এখানে, মাইনাস এটা শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে শূন্যই হয়, তো আমি কিছু লিখলাম না উপরে। আর 25 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 15, 15 দিয়ে এটাকে কাটলে কত হয় 15 দুগুণে 30, আর হচ্ছে দুইটা এক্সট্রা শূন্য থাকে, তাহলে সমান সমান 200 কি হবে মিটার হবে। এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। দেখো তাহলে এই সূত্রে যখন আমরা বের করতে যাবো রেজাল্টটা, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম এই 200 মিটার। তাহলে এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে গতিবেগ লাগবে, তাহলেই আমি এই সূত্রের মধ্যে বসিয়ে দিয়ে সময়টা বের করে নিতে পারবো। তাহলে এবার দেখো, এবার যদি অঙ্কটা একটু খেয়াল করো, 10 সেকেন্ডে একটা লোককে অতিক্রম করে, তার মানে কি 10 সেকেন্ডে লোকটা নিজের দূরত্ব যায়, তাই তো? আমরা তো এটাই জানি। 10 সেকেন্ডে যদি লোকটা 10 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করে, তার মানে 10 সেকেন্ডে ট্রেনটার সমান দৈর্ঘ্য যায়, তাই তো? তাহলে দেখো ওইটাকে যদি আমি লিখি এই তাহলে 10 সেকেন্ডে কতটুকু যায় 200 মিটার যায়, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, তাই তো? 10 সেকেন্ডে যায় 200 মিটার। তাহলে এখান থেকে তুমি গতিবেগটা আবার এই সূত্র দিয়ে গতিবেগটা আবার বের করতে পারো, যেমন দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়, এটা একদম কমন সূত্র। তো এইখানে দূরত্ব কতটুকু, গতিবেগ কতটুকু, সময় কতটুকু, এখানে আমরা গতিবেগটা বের করব, তাহলে দূরত্ব আর সময়টা আমাদের বসাতে হবে। তাহলে এখানে কি দেখো, এখানে দূরত্ব কতটুকু হবে, দূরত্ব হচ্ছে নিজের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য, গতিবেগটা বের করব, আর সময়টা কতটুকু লাগে 10 সেকেন্ড লাগে। যদি এটা ঐকিক নিয়ম করো তবুও হবে, ঠিক আছে? আমি এই সূত্রের মধ্যে বসিয়ে দিলাম, তাহলে এই শূন্য এদিকে কেটে দিলাম, তাহলে গতিবেগ সমান সমান কত হচ্ছে 20। তাহলে ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম, ট্রেনের গতিবেগ সমান সমান হচ্ছে 20, কি হবে 20 ইউনিটটা কি হবে মিটার, দূরত্ব মিটার প্রতি সেকেন্ড হবে, কারণ 10টা কি ছিল সেকেন্ড, ইউনিটটা কি ছিল সেকেন্ড ছিল, তাহলে মিটার প্রতি সেকেন্ডই হবে, ঠিক আছে? তাহলে ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম, ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমি এই সূত্র দিয়ে যে এখান থেকে কিন্তু মানটা আমি বের করে নিতে পারবো। তাহলে এবার দেখো 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে 200 মিটার ট্রেন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে গেলে, আচ্ছা ওই সূত্রটা আবার বলি, দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়, তাই তো? তাহলে এবার এইখানে দূরত্ব কতটুকু হবে, দূরত্বটা হবে 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে 200 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে নিজের দৈর্ঘ্য যেতে হয়। আমরা জানি কোনো জিনিসকে যখন একটা ট্রেন অতিক্রম করে, তখন যে যাকে অতিক্রম করছে ওর দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য যেতে হয়। তাহলে এখানে দূরত্ব কত হবে 200 মিটার, তো হচ্ছে 200 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে 200 মিটার হচ্ছে আবার ট্রেনের দৈর্ঘ্য, এতটুকু দূরত্ব যেতে হবে। আর ট্রেনের গতিবেগ কত আছে 20 মিটার প্রতি সেকেন্ড, তার মানে 20। এখানে সময়টা আমাদের বের করতে হবে, এটাই অঙ্ক দিয়েছে যে কত সময় লাগবে। তাহলে এখান থেকে বের করো, এদিকে কত হচ্ছে 400 ইজিক্যাল টু 200 যোগ করলে 400, এদিকে 20 গুণন সময়, তাহলে এই শূন্য কেটে দিলে 2 দিয়ে 40কে কাটলে হচ্ছে 20, তাহলে সময় সমান সমান 20, আমরা উল্টো করে লিখলাম, সময় সমান সমান 20 কী হবে ইউনিট সেকেন্ড হবে, আমরা এতক্ষণ যা সময় করেছিলাম সব সেকেন্ড দিয়ে। তার মানে 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে 20 সেকেন্ড, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। দেখো সব কিন্তু দূরত্ব ইন্টু গতিবেগ এটা দিয়ে কিন্তু হয়ে গেল, মাঝখানে শুধু আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বের করলাম, সেটা হচ্ছে দুটো জিনিসকে যখন অতিক্রম করছে, এটা হচ্ছে ব্রিজটাকে অতিক্রম করছে, গুণন লোকটাকে অতিক্রম করার সময়, মাইনাস লোকটার দৈর্ঘ্য 0 ইন্টু ব্রিজটাকে অতিক্রম করার সময় 25, নিচে হচ্ছে ব্রিজের সময় মাইনাস লোকটার সময়, তাহলে এটা শূন্যই হয়।
যেটা আসলো 200। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করে নিলাম শর্টকাট। তারপর হচ্ছে ট্রেনের গতিবেগ বের করে নিলাম। তাহলে এবার এটার মধ্যে আবার গতিবেগ আর সময়, গতিবেগটা দিয়ে আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা দিয়ে ওর সময়টা বের করে নিলাম 20 সেকেন্ড। এই জিনিসটা যখন তোমরা জানবে তখন মুখে মুখেই হয়ে যাবে, মনে মনেই করে নিতে পারবে অঙ্কগুলো। এখন তো শুধু একটু বোঝানোর জন্য আমি করে দিলাম। এবার এই অঙ্কটা মনে করো শর্টকাট হিসেবে করা হলো। এইবার এই অঙ্কটা মানে এলাবোরেটলি সব কিছু বিষয় জানিয়ে দিয়ে তোমার কেমন করে করব এই অঙ্কটা, যেন খুব পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা বুঝতে পারো অঙ্কটা। এবার দেখো আমি বলছি, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমরা ধরে নিলাম, ধরি ধরি ট্রেনের দৈর্ঘ্য 1 মিটার। সবগুলো মিটার আছে তাই আমরা মিটারে ধরে নিলাম। তাহলে এবার কি এখানে বলছে যে 25 সেকেন্ডে অতিক্রম করে 300 মিটার দীর্ঘ একটি ব্রিজ। তাহলে দেখো আমরা লিখতে পারি 25 সেকেন্ডে যায়, মানে ট্রেনটি 25 সেকেন্ডে যায়, কত যাবে? 300 মিটার হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য প্লাস আরও হচ্ছে নিজের দৈর্ঘ্য, এতটুক যাবে, তাই তো? 25 সেকেন্ডে ব্রিজটাকে অতিক্রম করে, তার মানে 25 সেকেন্ডে কতটুক যাবে? ব্রিজটার দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। আবার বলছে 10 সেকেন্ডে একটি ব্যক্তিকে অতিক্রম করে। একটা ব্যক্তিকে অতিক্রম করা তার মানে কি? নিজের দৈর্ঘ্য যাওয়া। তাহলে আবার লেখা যায় ট্রেনটি 10 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য, তাই তো? নিজের দৈর্ঘ্য x ধরে নিয়েছি তো, ট্রেনটার দৈর্ঘ্য 1 মিটার। তাহলে এবার এটা যখন আমরা মাইনাস করবো তখন কি হচ্ছে? এখানে হচ্ছে 15 সেকেন্ডে যায়, মাইনাস মাইনাস হবে, x থেকে x মাইনাস গেল। অ্যাকচুয়ালি বীজগণিতে মাইনাস কি হয়, এটার যা সামনে চিহ্ন আছে এটাকে গোল দিয়ে মাইনাস লিখতে হয়। এটার সামনে যা গোল আছে আর 10-এর সামনে প্লাস থাকে, মাইনাস থাকে, এইভাবে বিয়োগ করতে হয়। তাহলে 25 থেকে 10 গেলে 15, আর এদিকে এটা কাটা যায়, এখানে হচ্ছে 300। এগুলো কি মিটার যায়, এত এটা মিটার ছিল, এটাও মিটার ছিল, তাহলে এটাও মিটার বেরোবে। তাহলে 15 সেকেন্ডে যায় 300 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যায়? গতিবেগ বেরিয়ে যাবে ট্রেনের 300/15, এটা দিয়ে কাটলে 15 দোকানে 30, অর্থাৎ 20 মিটার। তার মানে 1 সেকেন্ডে ট্রেনটা যায় 20 মিটার। তার মানে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, তাই তো? 1 সেকেন্ডে 20 মিটার যায়, 1 সেকেন্ডে যায় 20 মিটার। এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ 20 মিটার প্রতি সেকেন্ড। আমরা কিন্তু গতিবেগ কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো ট্রেনটার দৈর্ঘ্য আমরা কেমন করে বের করব। এবার দেখো এইটা দিয়ে আমরা দৈর্ঘ্য বের করবো। 10 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করে, তার মানে 10 সেকেন্ডে কতটুকু যায়? 10 সেকেন্ডে কতটুকু যায়? নিজের দৈর্ঘ্য, তাই তো? তার মানে এইটাকে যদি আমরা উল্টো করে লিখি, এইটাকে আমরা লিখবো, ট্রেনটির গতিবেগ 20 মিটার প্রতি সেকেন্ড আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে লিখি ট্রেনটি অর্থাৎ 10 সেকেন্ডে কতটুকু যায়? নিজের দৈর্ঘ্য কতটুকু যায় সেটাই আমরা বের করব। ট্রেনটি 1 সেকেন্ডে যায় 20 মিটার। এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে যেরকম ছিল, ট্রেনটি 1 সেকেন্ডে যায় 20 মিটার, তাই তো? তাহলে ট্রেনটি 10 সেকেন্ডে যাবে কতটুক? 1 সেকেন্ডে যায় 20 মিটার, 10 সেকেন্ডে কত? 10 দিয়ে গুণন হবে, 20 গুণন 10 মিটার সমান সমান হচ্ছে 200 মিটার। তার মানে ট্রেনটা 10 সেকেন্ডে কতটুকু যায়? 200 মিটার যায়।
তো এবার 10 সেকেন্ডে কি করে, লোকটাকে অতিক্রম করে। তার মানে কি 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়, তার মানে 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়, তার মানে নিজের দৈর্ঘ্য 200 মিটার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার, তাই তো? তাহলে দেখো, ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম এইভাবে, ট্রেনটার গতিবেগ পেয়ে গেলাম, এই দুটো পেয়ে গেলাম। এবার ওই নিয়মে আমরা বসিয়ে দিই যে 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে। তাহলে আমরা জানি দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। এখানে সময়টা আমরা বের করব, গতিবেগ আর দূরত্ব। এবার দূরত্ব কতটুকু হবে এখানে, 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, অর্থাৎ 200 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতটুকু দূরত্ব যেতে হবে, 200 মিটার তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যই, তাই না? প্লাস হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য আরও 200 মিটার। গতিবেগ কত, গতিবেগ হচ্ছে 20 ইন্টু সময় সমান সমান, এটা হচ্ছে 400 সমান সমান এদিকে 20 ইন্টু সময়। সময়টা আমরা বের করব, 0 0 কাটা, 2 দিয়ে 40কে কাটলে 20। তাহলে সময় সমান সমান কত বেরোলো, সময় সমান সমান 20 ইউনিট হবে সেকেন্ড। দেখো, এটা ঐকিক নিয়ম হিসেবে আমরা বের করে নিলাম, শুধু এইখানে শুধু সূত্রটা কাজে লাগালাম, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে হবে, কিন্তু তুমি যেভাবেই করো সেভাবেই অঙ্ক হবে, যদি তোমার যুক্তি ঠিক থাকে, লজিক যদি তোমার ঠিক থাকে। আর লজিক যদি তোমার ঠিক না থাকে, কখনো তোমার অঙ্ক মিলবে না, অঙ্ক হবে না। আশা করি বোঝাতে পারলাম। এবার যে যেটা চয়েস করো, এভাবেও তুমি করতে পারো, এভাবে একটু সময় লাগবে বেশি। আবার পরীক্ষা যখন আছে, তখন তোমরা পরীক্ষা যখন অ্যাটেন্ড করবে তখন কিন্তু এইভাবে করতে হবে, তাহলে তোমাদের সময়টা বেঁচে যাবে। এখানে তো তবু আমি অনেক কিছু লিখে দিয়েছি, এর জন্য অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু যখন তোমরা এই জিনিসটা বুঝে যাবে তখন কিন্তু এত কিছু লেখার দরকার পড়ে না, তখন শুধু এই যে এতটুকু এতটুকু লিখবে, বাস অঙ্কর কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্ক এটা থেকে যদি কোনো কিছু শিখতে পারো, অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো বুঝতে পেরেছো কি পারোনি, এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুও তো উপকৃত হবে। ভালো থেকো, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে।